আমদানি রপ্তানি বাণিজ্য ডিজিটাল করা সংক্রান্ত সভায় রপ্তানি আয় ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো নিয়ে সালমান এফ রহমানের ব্যাখ্যার সাথে একমত হতে পারেননি ব্যবসায়ী নেতারা। গত 2 অর্থ বছরে প্রায় $23 বিলিয়ন রপ্তানি আয় বেশি দেখানোর বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতির দাবি, এটা রপ্তানি উন্নয়ন ব্যুরোর একটা হিসাবের ভুল মাত্র। অবশ্য আরেক সংসদ সদস্য একে আজাদ বলেছেন, এ ধরনের গরমিলে দেশের ইমেজ প্রশ্নবিদ্ধ হয়। রিজভী নেওয়াজ জানাচ্ছেন। আন্তর্জাতিক বাণিজ্য ডিজিটাল করা নিয়ে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ আইসিসিবির গোলটেবিল বৈঠক, এশীয় উন্নয়ন ব্যাংক, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স আইটিএফসি এবং যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতায় ওই আলোচনায় বাংলাদেশ ব্যাংক, এমবিআর, বাণিজ্য মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিসি সদর দপ্তরের ডিজিটাল স্ট্যান্ডার্ড ইনিশিয়েটিভ ডিএসআই এর ব্যবস্থাপনা পরিচালক পামেলা মার। Digitalization is vital for international trade as it increases efficiency, lowers costs, improves transparency and broadens market access. It helps meet regulations, enhances competitiveness and supports sustainability. প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান কথা বলেন রপ্তানি আয়ের হিসাবের গরমিল নিয়ে। যখন কাপড় আর সুতা আমাদেরকে বিনামূল্যে আমাদের বাইরেটা পাঠিয়ে দেয়, যেটার জন্য আমরা টাকা দিতে হয় না, তখন যখন এক্সপোর্ট হয় বাইরেটা আমাদেরকে শুধু যেটা সিএমটিটা কস্ট অ্যান্ড মেকিং চার্জ যেটা আছে শুধু সেটাই আমাদেরকে তারা রেমিট করে, কিন্তু ইপিবি এটাকে ফুল এক্সপোর্ট ভ্যালুটা দেখিয়েছে। আমি কিন্তু বিশ্বাস করি ইপিবি এটা যেটা করেছে কোনো ভুল করে নাই, ঠিকই করেছে। তার এই বক্তব্য গ্রহণযোগ্য নয় বলেন ব্যবসায়ী নেতারা। যখন দেখা যায় যে নেগেটিভ এক্সপোর্ট, কিন্তু রপ্তানি উন্নয়ন ব্যুরো দেখা যায় সেখানে পজিটিভ, তো কিভাবে সে পজিটিভ পায় এটা ঠিক আমাদের জানা নেই। এটাতে কান্ট্রি ইমেজ সংকট দেখা দেয়। নিশ্চয়ই মনে আছে যে 2022-এর নভেম্বরে যখন প্রথম $5.09 বিলিয়ন রপ্তানি দেখায় ইপিবি, সেদিনই কিন্তু আমি প্রতিবাদ করে বলেছিলাম এই রপ্তানি আমরা করি নাই, কারা করেছে জানি না, আমাদের সাথে হিসাবে মিলে না। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কথা বলা হলেও এখনও আন্তর্জাতিক বাণিজ্য মানধাতার আমলের কাগজের বেড়াজালে আটকে আছে। আমদানি রপ্তানি বাণিজ্যে কমপক্ষে 37 ধরনের ফর্ম পূরণ আর 240 পৃষ্ঠার কাগজপত্রাদি জমা দিতে হয়। রিজভী নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।